এটা আমার একটা জবা গাছ। সকালবেলা তোমাদের কাছে ভিডিওটা করার জন্য আসলাম। একটা ছোট্ট জবা গাছ। এই ছোট্ট জবা গাছটা আগে কোনো ফুলই দিত না। একটু পরিচর্যা পাওয়ার পর থেকে দেখো কিভাবে ফুল হচ্ছে। এই একটা কত বড় ফুল, আমার হাতের সাথে মিলিয়ে দেখো কত বড় ফুল। এই আরেকটা, মানে আমার হাতের পাতার সাথে মিলিয়ে দেখো ফুলটা কত বড়। আবার এখানে আরেকটা কড়ি হচ্ছে, এই যে একটা কড়ি। আর তাছাড়া এই যে কড়িতে ভরা গাছে, এই প্রত্যেকটা ডগায় ডগায় কড়ি, ওই যে। আর এইসব ডালগুলোতে কড়ি আসেনি, কিন্তু এসছিল। তো এখন এই মুহূর্তে কেটে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে কাটবো না, থাক, কয়েকদিন পরেই কাটবো। আর পাশে আরেকটা জবা গাছ, এই গাছটাতেও এরকম ফুল ফোটে, এখানেও কড়ি আছে। কিন্তু গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, সম্ভবত জল কম বেশির জন্য এটা হচ্ছে। মনে হয় জলটা একটু বেশিই পড়েছে, কেন মাটিতে কোকোপিট দেওয়া আছে। তো আমাকে জলটা একটুখানি কন্ট্রোল করতে হবে, কারণ ওয়েদারটা তো এখন একটু একটু ঠান্ডার দিকে যাচ্ছে, ওশ পড়ছে রাতে, জলের রিকোয়ারমেন্টটা একটু করলেও কম হবে এখন। আর এই আরেকটা গাছ, এটা তো কড়ি এসছে বা ফুল ফোটে, এটা নার্সারি থেকে নিয়ে এসেছি, এখনো পটিং করা হয়নি। এই হচ্ছে তার ফুল। আগেও বেশ 8-9টা ফুল ফুটেছে এইটুকু গাছেই, এরকম এইটুকু মাটিতেই। বাড়িতে আমাদের দুর্গা পুজো হয়, তা দুর্গা ঠাকুর আছে, প্রত্যেক দিন গাছ থেকে এরকম ফুল নিয়ে আমরা মায়ের পায়ে দিই। আমার বাবা পুজো করেন, মা পুজো করেন, আমার বউও পুজো করে। তাই এরা খুব খুশি হয় আমার গাছের ফুল পেয়ে, কেন এদের বাইরে থেকে আর কেনার মতন প্রয়োজন পড়ে না। একটু কিছু ফুল লাগে, যেগুলো সব গাছ তো আর নেই আমার ছাদে, সেই হিসাবে। আর তাছাড়া গাছ থেকেই হয়ে যায়। ওই সামনের দিকে রয়েছে, ওখানটাতে ওই জায়গাটাতে রয়েছে আপনার অপরাজিতা। এখানে গাঁদা ফুলের চারা বসিয়েছি, দেখা যাক কি হয়। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকমভাবে আমি আমার বাগানটাকে আস্তে আস্তে সাজিয়ে তুলছি। আর প্রত্যেক দিন এরকমভাবে একটা একটা করে ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো।